मूसा आलैहिस्सलामेर साथे फिराउনের জাদুকর বাহিনীর যেই ঘটনা ঘটেছে, ফিরাউন জাদুকর বাহিনীদেরকে এনেছিল मूसा আলাইহিসসালামের সাথে যুদ্ধ করার জন্য। मूसा নবীর সাথে মোকাবেলা করার জন্য যেই ফিরাউন জাদুকর বাহিনীকে একত্রিত করেছিল, मूसा আলাইহিসসালামের দাওয়াতের সত্যতা যখন এদের সামনে খুলে গেল, ফিরাউনের এমন জাদুকর বাহিনী তখন আর ফিরাউনের দলে থাকলো না। তাদের তখন বুঝ হয়ে গেল ফিরাউন নিজেকে খোদা দাবি করত। তখন তারা मूसा আলাইহিসসালামের দাওয়াত যখন তারা মানল, দাওয়াতের সত্যতা যখন এদের সামনে খুলে গেল, তখন তারা নির্ভীক কণ্ঠে ঘোষণা দিয়েছে। ফিরাউন এদেরকে আনার আগে এদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, তোমরা যদি मूसाর সাথে যুদ্ধ করে তোমরা যদি জয়লাভ করতে পারো, তোমাদেরকে বিশাল মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে, তোমাদেরকে বিশেষ সম্মানে পুরস্কৃত করা হবে। এমন বড় বড় অফার পাওয়ার পরও জাদুকর বাহিনীর সামনে যখন मूसा আলাইহিসসালামের দাওয়াতের সত্যতা যখন খুলে গেল, তখন তারা সবগুলা ফেলে দিয়ে নির্ভীক কণ্ঠে ঈমানের ঘোষণা তখন ফিরাউনের সামনে দিয়েছে। তখন তারা বলে, ও ফিরাউন, আমরা ঈমান আনলাম मूसा আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম যেই রবের ইবাদতের দাওয়াত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথাটা কুরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করে বলেন। তারা তখন বলে, ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানাইয়া দিয়েছেন, ফিরাউনের এমন জাদুকর বাহিনীরা নির্ভীক কণ্ঠে ঈমানের ঘোষণা দিয়েছে, ওরে ফিরাউন, আমরা ঈমান আনলাম হারুন এবং মূসা যে আল্লাহর দাওয়াত দেয় ওই আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। যেই মাত্র তারা ঈমানের ঘোষণা দিয়েছে, তখন মনে হয় যে ফিরাউনের মনে হয় যে তার উপরে আসমান ভেঙে পড়েছে। ফিরাউন তখন এদেরকে বলে, ও জাদুকর বাহিনী, আমি তোমাদেরকে এনেছিলাম আমার পক্ষের লোক কইয়া मूसाর সাথে তোমরা যুদ্ধ করবা, কিন্তু দেখুন এখন দেখতেছি তোমাদের মনে হয় আগের থেকেই পরামর্শ করা। তোমরা তো এখন দেখা যায় मूसाর পক্ষে তোমরা হয়ে গেলা, তোমাদের মনে হয় আগের থেকে এমন পরামর্শ করা, मूसाর সাথে তোমরা মুহূর্তের ভিতরেই মিলিত হয়ে গেলা। শোনো, তোমরা যেহেতু আমার বিপক্ষে হয়ে গেছো, আমি এখন তোমাদেরকে এমন শাস্তি দিব রে ও জাদুকর বাহিনী, আমি তোমাদেরকে এমন শাস্তি দিব, তোমাদের হাত পা গুলা বিপরীত দিক দিয়ে নিয়া তোমাদের হাত পা গুলা কেটে তোমাদেরকে আমি শুলিতে চড়াইয়া দেব। এমন হুমকি যখন ফিরাউন এদেরকে দিয়েছে, এমন ভয় ভীতি যখন ফিরাউন এদেরকে দেখাইতেছে, তখন তারা বলে, ওরে ফিরাউন, তুমি আমাদেরকে যা ইচ্ছা তাই করতে পারো, আল্লাহ পাক না করুন। তারা কুরআনুল কারীমে তারা কি বলেছিল আল্লাহ পাক কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। তখন তারা ফিরাউনের মুখের উপর বলে দিল, ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইনাত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান গ্রহণ করেছে, আমি আল্লাহকে রব স্বীকার করেছে, আর এই কথার দাবির উপর যারা অটল অবিচল থাকতে পারবে, তার সময় যতই সংকীর্ণ হোক, পরিস্থিতি যেমনই হোক না কেন, তার উপরে যতই নির্যাতন নিপীড়ন আসুক না কেন, সে দিন এবং শরীয়ত থেকে একটা মুহূর্তের জন্য সরতে পারবে না। যদি এমন পরিস্থিতি হয় তার উপরে নির্যাতন নিপীড়ন চলতেছে, ওই সময়ও যদি ওই মানুষটা আল্লাহ এই কথার উপর যদি ইস্তেকামত থাকতে পারে, অটল অবিচল যদি কোনো বান্দা বান্দি থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ও এমন বান্দা বান্দিদের জন্য সুসংবাদ আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব মানবে, আর ওই কথার উপর যারা সুম্মাস্তাকামু, আর ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, অটল অবিচল যারা থাকবে, এই কথার দাবি থেকে সরবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর আগে ওই বান্দা বান্দীদের কাছে আমার একদল ফেরেশতা যাবে। ওই মন ফেরেশতা যাইয়া এদেরকে বলবে, ও পৃথিবীতে আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা এক আল্লাহ স্বীকার করেছো, এই কথার দাবির উপর তোমরা অটল অবিচল থেকেছো, তোমার উপরে কত নির্যাতন নিপীড়ন আসলো, এরপরেও তুমি এমন কথার দাবি থেকে একটা মুহূর্তের জন্য সরো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, পৃথিবীর বান্দা বান্দিরা রে, তোমাদেরকে জানাইয়া দেওয়ার জন্য আমরা ফেরেশতা এসেছি। আল্লাহ বলেন, ওই ফেরেশতারা বান্দা বান্দিদেরকে বলবে, আল্লাহ তাখাফু, ও পৃথিবীর বান্দা বান্দিরা, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলেন পৃথিবীর বান্দা বান্দিরা রে, আল্লাহ পাকের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এমন জান্নাত তারাই পাবে, আর এমন কথা ফেরেশতারা তাদেরকেই বলবে যারা আল্লাহকে এক মানার কারণে তার উপরে কত নির্যাতন নিপীড়ন আসলো, এরপরেও সে এই কথার দাবির থেকে সরল না। পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ঘটনা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, যেমন ফেরাউনের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের জাদুকর বাহিনীর যেই ঘটনা ঘটেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এমন কিছু ঘটনা উল্লেখ করেছেন। পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হেদায়েতের জন্য এমন কিছু ঘটনা উল্লেখ করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের জাদুকর বাহিনীর যেই ঘটনা ঘটেছে, ফেরাউন জাদুকর বাহিনীদেরকে এনেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ করার জন্য, মুসা নবীর সাথে মোকাবেলা করার জন্য। যেই ফেরাউন
জাদুকর বাহিনীকে একত্রিত করেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের সত্যতা যখন এদের সামনে খুলে গেল, ফেরাউনের এমন জাদুকর বাহিনী তখন আর ফেরাউনের দলে থাকলো না। তাদের তখন বুঝ হয়ে গেল ফেরাউন নিজেকে খোদা দাবি করত। তখন তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত যখন তারা মানল, দাওয়াতের সত্যতা যখন এদের সামনে খুলে গেল, তখন তারা নির্ভীক কণ্ঠে ঘোষণা দিয়েছে। ফেরাউন এদেরকে আনার আগে এদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, তোমরা যদি মূসার সাথে যুদ্ধ করে তোমরা যদি জয়লাভ করতে পারো, তোমাদেরকে বিশাল মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে, তোমাদেরকে বিশেষ সম্মানে পুরস্কৃত করা হবে। এমন বড় বড় অফার পাওয়ার পরও জাদুকর বাহিনীর সামনে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের সত্যতা যখন খুলে গেল, তখন তারা সবগুলা ফেলে দিয়ে নির্ভীক কণ্ঠে ঈমানের ঘোষণা তখন ফেরাউনের সামনে দিয়েছে। তখন তারা বলে, ও ফেরাউন, আমরা ঈমান আনলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রবের ইবাদতের দাওয়াত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথাটা কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করে বলেন, তারা তখন বলে, ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাইয়া দিয়েছেন, ফেরাউনের এমন জাদুকর বাহিনীরা নির্ভীক কণ্ঠে ঈমানের ঘোষণা দিয়েছে, ওরে ফেরাউন, আমরা ঈমান আনলাম হারুন এবং মূসা যে আল্লাহর দাওয়াত দেয় ওই আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। যেই মাত্র তারা ঈমানের ঘোষণা দিয়েছে, তখন মনে হয় যে ফেরাউনের মনে হয় যে তার উপরে আসমান ভেঙে পড়েছে। ফেরাউন তখন এদেরকে বলে, ও জাদুকর বাহিনী, আমি তোমাদেরকে এনেছিলাম আমার পক্ষের লোক কইয়া মূসার সাথে তোমরা যুদ্ধ করবা, কিন্তু দেখুন এখন দেখতেছি তোমাদের মনে হয় আগের থেকেই পরামর্শ করা। তোমরা তো এখন দেখা যায় মূসার পক্ষে তোমরা হয়ে গেলা, তোমাদের মনে হয় আগের থেকে এমন পরামর্শ করা, মূসার সাথে তোমরা মুহূর্তের ভিতরেই মিলিত হয়ে গেলা। শোনো, তোমরা যেহেতু আমার বিপক্ষে হয়ে গেছো, আমি এখন তোমাদেরকে এমন শাস্তি দিব রে ও জাদুকর বাহিনী, আমি তোমাদেরকে এমন শাস্তি দিব, তোমাদের হাত পা গুলা বিপরীত দিক দিয়ে নিয়া তোমাদের হাত পা গুলা কেটে তোমাদেরকে আমি শুলিতে চড়াইয়া দেব। এমন হুমকি যখন ফেরাউন এদেরকে দিয়েছে, এমন ভয় ভীতি যখন ফেরাউন এদেরকে দেখাইতেছে, তখন তারা বলে, ওরে ফেরাউন, তুমি আমাদেরকে যা ইচ্ছা তাই করতে পারো, আল্লাহ পাক না করুন। তারা কুরআনুল কারীমে তারা কি বলেছিল আল্লাহ পাক কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। তখন তারা ফেরাউনের মুখের উপর বলে দিল, ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইনাত ওয়াল্লাযী ফাতারানা ফাকদি মা আনতা কাদিন ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা খাতায়ানা। আল্লাহু আকবার। ফেরাউনের মুখের উপর তারা বলে দিয়েছে, ও ফেরাউন, আল্লাহ পাক না করুন, কারণ তোমার পাওয়ার তো শুধু দুনিয়ার জমিনে বাস্তবায়িত হতে পারে। আল্লাহ পাক না করুন, যদি তুমি তাও করতে চাও এতে কোনো অসুবিধা নাই, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, তুমি যেই শাস্তি দেওয়ার এই শাস্তি তুমি দিতে পারো। শুনে রাখো, আমরা ঈমান আনলাম এমন আশায় পরকালে আমাদের মালিক মহান আল্লাহ আমাদের গুনাহগুলা মোচন করে দিবেন। সুবহানাল্লাহ।
ফেরাউন তখন এদের প্রতি এমন জুলুম নির্যাতন করেছে, কারণ সাহাবায়ে কেরামের প্রতিও নির্যাতন হয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে একবার গিয়া বলতেছেন, হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের riwayat عن خباب بن عرط قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমরা একবার নবীজির কাছে অভিযোগ পেশ করার জন্য গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ওনার চাদরকে বালিশ বানাইয়া কাবা শরীফের ছায়ায় উনি বিশ্রাম করতেছিলেন। আমরা নবীজির কাছে গেলাম, আমরা নবীজির কাছে গিয়া বলতেছি, কুলনা লাহু, ওগো নবীজি, কুলনা লাহু আলা তাস্তানসিরু লানা, ওগো নবীজি আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আলা তাদুল্লাহ লানা, ওগো নবীজি আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, ক্বালা কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের পূর্ববর্তী ইমানদারদের প্রতি কেমন জুলুম নির্যাতন হয়েছে শোনো। আল্লাহর নবী বলেন, ইউহফারু লাকুম ফিল আরদ, নবী বলেন এদেরকে শাস্তি দেওয়ার জন্য জমিনের মধ্যে গর্ত করা হতো, ফায়ুজালু ফিহি, আর ওই গর্তের মধ্যে এদেরকে ফেলে দেওয়া হতো, ফায়ুজাউ বিল মিনশার, নবীজি বলেন এরপর করাতের মাধ্যমে ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিসনাতাইন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে আমার, এদেরকে শাস্তি দেওয়ার জন্য গর্তের মধ্যে পুঁতে রাইখা করাত দিয়া এদের মাথাটা দ্বিখণ্ডিত করে দিত। ও সাহাবায়ে কেরাম, শুধু তাই নয়, নবী বলেন ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এমন শাস্তি দিয়াও সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো, এমন শাস্তি দিয়াও এদেরকে দিন থেকে সরাতে পারতো না। নবীজি বলেন শুধু তাই নয়, আরো শোনো, আরো শোনো, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি, নবীজি বলেন সাহাবীরা রে শোনো, শোনো, এদেরকে কেমন কষ্ট দেওয়া হইতো। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি, এদেরকে শাস্তি দেওয়া হইতো লোহার চিরুনি দিয়া, এদেরকে শাস্তি দেওয়া হইতো কেমন শাস্তি, মিন আসবিন আও আজমিন, নবী বলেন ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আজমিন আও আসবিন, নবী বলেন এদেরকে শরীর থেকে ওই লোহার চিরুনি দিয়া টেনে টেনে এদের মাংসগুলো হাড় থেকে আলাদা করে এদের শিরা ও উপশিরাগুলা ছিন্ন ভিন্ন করিয়া দিত। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এমন শাস্তি দিয়াও এদেরকে একটা মুহূর্তের জন্য দিন থেকে সরাতে পারতো না। ও সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো, ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমরা, নবীজি বলেন আল্লাহর কসম, অবশ্যই অবশ্যই আল্লাহ দিনকে পূর্ণতা দান করবেন। সাহাবীরা রে আমার, তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো। নবীজি বলেন ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমরা, আল্লাহ পাক অবশ্যই দিনকে পূর্ণতা দান করবেন। যখন আল্লাহ পাক দিনকে পূর্ণতা দান করবেন তখন অবস্থাটা এমন হবে, হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত, আল্লাহর নবী বলেন তখন এমন অবস্থা হবে একটা মানুষ উঠে আরোহণ করে সানআ থেকে হাদরামাউত পর্যন্ত একা একা চলাফেরা করবে, একা একা ভ্রমণ করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আযিবা আলা গানামি, নবীজি বলেন তার মেষ পালের জন্য কোনো নেকড়ে বাঘের ভয় করবে না। তখন এমন অবস্থা হবে, বাঘে ছাগল এক জায়গায় থাকবে, বাঘ ছাগলের উপর আক্রমণ করবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, নবী বলেন তোমরা তো তাড়াহুড়া শুরু করে দিয়েছো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
সাহাবায়ে কেরামের প্রতিও নির্যাতন করা হয়েছে। যাই হোক শুনুন, ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ঈমান গ্রহণ করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত যারা কবুল করেছিল, এদেরকে শাস্তি দিয়েছে। শুধু তাই নয়, ফেরাউনের স্ত্রী আসিয়ার ঘটনা আরো হৃদয় বিদারক। যদি শুনেন শরীরের কলিজা শুকায়া যাবে। ভাইরা, বন্ধুরা, যুবক, ভালো করিয়া শুনো। ফেরাউনের স্ত্রী আসিয়া, উনি ফেরাউন কত শাহজাদা, আর ফেরাউনের স্ত্রী শাহজাদি, এর চাইতে সুখ শান্তি আর মিশরের মধ্যে কেউ ছিল না। কারণ ফেরাউন দাবি করত আল্লাহ, ফেরাউন দাবি করত খুদা, আর খুদার বউ হলেন আসিয়া। ভাইরা, বন্ধুরা, হযরত আসিয়া যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের সত্যতা উনার সামনে খুলে গেল, তখন উনিও নির্ভীক কণ্ঠে ঈমানের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আসিয়া বলেন, আমিও ঈমান আনলাম, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা। ফেরাউনের সামনে উনিও বলে দিলেন, ফেরাউন, আমিও ঈমান আনলাম মূসা এবং হারুন যেই আল্লাহর দাওয়াত দেয়। যেই মাত্র ফেরাউনের স্ত্রী আসিয়া এমন কথা বলেছে, দেখবেন যদি আপনার স্ত্রী যদি আপনার কথার বিপরীত থাকে, আপনি যদি বলেন একটা, আর স্ত্রী যদি বলে আরেকটা, কারণ এর চাইতে শরম আর কোনো কিছু হতে পারে না। ফেরাউন নিজেকে খুদা দাবি করে, কিন্তু উনার স্ত্রী উনাকে খুদা মানে না। ফেরাউনের স্ত্রী ঘোষণা দিয়েছে, আমার রব হলেন তিনি, যিনি তোমাকে আমাকে বানাইছেন। তামাম পৃথিবী কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, উনি হলেন আল্লাহ, উনি হলেন খুদা। ও ফেরাউন, তুমি তো খুদা না। এমন ঘোষণা যখন উনি দিলেন, ফেরাউন তখন ফেরাউনের পার্সোনাল মন্ত্রী ছিল হামান। হামানকে আগে বলে, ও হামান, আমার স্ত্রী আসিয়া তখন আমাকে তো এখন মানে না, সে বলে তার খুদা আরেকজন আছে। হামান বলতেছে, ও শাহজাদা, আপনার স্ত্রী আপনাকে মানে না, এর চাইতে বড় লজ্জাকর বিষয় আর হতে পারে না। বাহিরে সকল মানুষ আপনাকে খুদা মানে, আর আপনার স্ত্রী আপনাকে খুদা মানে না, এর চাইতে শরম আর হতে পারে না। তাহলে হামানকে বলে, হামান রে, এখন কি করা যায়? হামান বলে তাকে, আপনি কিছু নরমাল শাস্তি দেন, এই শাস্তিতে যদি সে ফিরে আসে তাহলে তো ভালো। তাহলে তাকে কি করতে হবে? ফেরাউনের মন্ত্রী হামান বলে, আপনি উনাকে শাস্তি দেন, উত্তপ্ত বালুর মধ্যে আপনি শোয়া দেন, শোয়া তার মুখটাকে তার চেহারাটাকে আপনি সূর্য বরাবর করে দেন। আপনি তাকে জিজ্ঞাসা করবেন, যদি ফিরে আসে তাহলে তো ভালো। হযরত আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া চেহারাটা সূর্য বরাবর করে দিয়েছে। সূর্য বরাবর একটা মানুষ আধা মিনিট যদি আপনি সূর্য বরাবর চান, তাহলে দেখবেন আপনার চোখ দুটা অন্ধকার হয়ে মাথা ঘুরিয়ে আপনি জমিনে পড়া লাগবে। চোখ বরাবর আপনার সূর্য বরাবর চাওয়া যায় না। এমন উত্তপ্ত বালুর মধ্যে আবার চেহারাটা সূর্য বরাবর করে দিয়েছে। এমন কষ্ট। ফেরাউন তখন আসিয়াকে বলে, আসিয়া, তুমি এখনো সময় আছে, তুমি ওই আল্লাহ বাদ দিয়ে আমাকে তুমি আল্লাহ মানো। হযরতে আসিয়া বলেন, ফেরাউন, তুমি কিন্তু আমার মালিক আল্লাহ না, তুমি তো আমার শুধু স্বামী, তুমি তো আমার খুদা না। কারণ তোমার খুদা আমার খুদা এক, কারণ তুমি তো খুদা হইতে পারো না। খুদার কিছু গুণ আছে। শোনো পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর গুণ কি? আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাকের গুণের আলোচনা সূরাতুল ইখলাসে আল্লাহ ঘোষণা করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান
আহাদ। আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, আল্লাহ পাকের সিফত, আল্লাহ পাকের কোয়ালিটি। ও ফেরাউন, তোমার ভিতরে তো এমন কোয়ালিটি, এমন গুণ তো নাই, কারণ তুমি খোদা না, তুমি অনর্থক, তুমি খোদা না। তোমার খোদা, আমার খোদা হলেন এক খোদা, যিনি তামাম পৃথিবী, কুল কায়নাত, তামাম পৃথিবী যিনি বানিয়েছেন, উনি হলেন আমাদের রব, উনি হলেন আমাদের আল্লাহ। এবার ফেরাউন এমন শাস্তিতে যখন আসিয়া ফিরে আসতেছেন, আবার হামানকে বলে, আরে হামান, আসিয়া তো এখনো ফিরে আসতেছে না, এখন কি করা যায়? এমনি হামান বলে, ও শাহজাদা, আপনি তাকে আরো শাস্তি দেন, আপনি ব্লেড নিয়ে তার শরীর থেকে চামড়াগুলো আপনি উঠাইয়া দেন। শরীর থেকে উনার চামড়াগুলো উঠাইয়া দেওয়া হয়েছে। কোনো এক বর্ণনায় আছে উনার শরীরের মধ্যে লবণ ছিটা দেওয়া হয়েছে। দেখবেন কাটা জায়গায় যদি লবণ দেওয়া হয় তাহলে এটার বিষ ক্রিয়া আরো বেড়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত আসিয়ার যখন ব্লেড দিয়ে ওনার শরীরের চামড়া উঠাইয়া আবার উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া চেহারাটাকে সূর্য বরাবর করে দিয়েছে। এমন পাশবিক নির্যাতন যখন করতেছে, তখন দেখা যায় ফেরাউন আবার জিজ্ঞাসা করতেছে, ও আসিয়া, এখনো সময় আছে, তুমি ফিরে আসো। ফেরাউনের প্রশ্নে উনি আবার আগের মতোই জবাব দিলেন, ফেরাউন, তুমি তো খোদা না, খোদা হলেন আমার খোদা হলেন তিনি, যিনি আসমান জমিন সব কিছু বানাইছেন। আসমান জমিনের মালিক যিনি, তামাম পৃথিবী যিনি বানাইছেন, উনি হলেন আল্লাহ। এখনো যখন ফিরে আসতেছে না। ফেরাউনের কঠোর নির্যাতন, ওনার বুকে, হযরত আসিয়ার বুকের উপর তখন বাড়ি একটা পাথর মারবে। পাথর যখন ফেরাউন হাতের মধ্যে নিয়েছে, ওনার আসিয়ার বুকের মধ্যে দিবে, এমন সময় দেখা যায় হযরত আসিয়া হাসতেছেন। সুবহানাল্লাহ। এক বর্ণনায় আছে হযরত আসিয়ার রূহ আল্লাহ পাক ফেরাউনের পাথর বুকে দেওয়ার আগে আগে উনার রূহ আল্লাহ বের করে নিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফেরাউন যখন হাতের মধ্যে বাড়ি পাথর নিয়া হযরত আসিয়ার বুকের উপর মারবে, এমন সময়ে দেখা যায় হযরত আসিয়া হাসতেছেন। সুবহানাল্লাহ। এমন কষ্ট দিতেছে, ওই কষ্টের মাঝে যদি আপনি হাসেন তাহলে অবশ্যই কারণ আছে, কারণ ছাড়া তো আর হাসতে পারে না। ফেরাউন তখন আসিয়াকে লক্ষ্য করে বলে, আসিয়া, বলো, তোমার কাছ থেকে আমি আগে একটা প্রশ্ন জানতে চাই, বলো, তোমাকে আমি এমন কঠিন শাস্তি দিতেছি, কিন্তু তুমি এখন দেখা যায় হাসতেছো, কারণটা কি? তোমার কাছ থেকে আমি জানতে চাই, তোমাকে এমন কষ্ট দিতেছি এরপরেও হাসো। এমনি উনি বলেন, ও ফেরাউন, তোমরা যখন আমাকে এমন কষ্ট দিতেছো, এমন শাস্তি দিতেছো, আমি আমার মালিক আহকামুল হাকিমিন আল্লাহর কাছে আমি একটা দোয়া করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আসিয়া যে দোয়াটা করেছিলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমে উল্লেখ করেন। ফেরাউনের স্ত্রী আসিয়া তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিল। কি দোয়াটা করেছিল আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেন। ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ
ফেরাউন আসিয়া তখন বলে ইয ক্বালাত রাব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহু আকবার। হযরত আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, আপনার নিকটতম স্থানে আমাকে একটা বাস আপনি দান করবেন। ওগো রব্বুল আলামিন, আপনার নিকটতম আমাকে একটা বাসস্থান আপনি দান করবেন, একটা ঘর আপনি আমাকে দান করবেন, আর ফেরাউনের অনিষ্ট থেকে আমাকে হেফাজত করো, ফেরাউনের বাহিনীর জুলুম নির্যাতন থেকে আল্লাহ আমাকে হেফাজত করো। ফেরাউন যখন ওনাকে জিজ্ঞাসা করেছিল, ও আসিয়া তুমি কেন হাসো, তখন উনি বললেন, ও ফেরাউন, তোমরা যখন আমাকে এমন জুলুম নির্যাতন করতেছো, আমার মালিকের কাছে আমি দোয়া করেছি, আমার মালিক আমার দোয়া কবুল করে, তোমরা যে আমাকে মারতেছো, ওই মুহূর্তে আমার চোখের সামনে আমার মালিক আমার গড়টা আমার চোখের সামনে বাসাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি ওই জন্য হাসতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আসিয়া উনি এমন সুখ শান্তি চান না, ফেরাউনের ঘরে থেকে এমন সুখ শান্তি উনি চান না, কারণ উনি জানেন ফেরাউন কিন্তু বন্ড, ফেরাউন খোদা না। তার পিছনে পরে যদি আমি আমার জিন্দিগি যদি ব্যয় করে দেই, তাহলে পরকালে মালিকের সামনে আমি দাঁড়াতে পারবো না, আমি অপরাধী সাব্যস্ত হইয়া দাঁড়াতে হবে। উনি তখন ঈমানের ঘোষণা দেওয়ার কারণে উনি এমন জুলুম নির্যাতন সহ্য করেছেন, ফেরাউনের এমন বিশাল বালাখানা থেকে উনাকে বের করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়াকে জান্নাতি বালাখানা মরণের সময় চোখের সামনে বাসাইয়া উনাকে আল্লাহ পাক রূহ বের করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরও যদি এমন পরিস্থিতি হয়, যদি আমাদের এমন পরিস্থিতি হয়, তাহলে আমরাও এমন ইস্তেকামাত অবলম্বন করতে হবে। আমার পরিস্থিতি যতই খারাপ হোক, সময় যতই সংকীর্ণ হোক, আমি একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না, দিন শরীয়ত থেকে আমি বিচ্যুত হতে পারবো না, সব সময় আমি অটল অবিচল থাকতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী এসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কুল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা। ওগো নবীজি, আপনি আমাকে এমন একটা পূর্ণাঙ্গ উপদেশ দান করুন যে আপনার পরে আমি আর কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বলেন, বলো, কুল আমানতু বিল্লাহি ফাস্তাকিম। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, তুমি বলো ঈমান আনলাম ও আল্লাহর উপরে, আর ওই কথার উপর তুমি সব সময় অটল অবিচল থাকবা। তোমার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তোমার উপর যতই নির্যাতন আসুক না কেন, তুমি একটা মুহূর্তের জন্য দ্বীন এবং শরীয়ত থেকে বিচ্যুত হতে পারবে না। এটার নাম হলো ইস্তেকামাত। পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান এমন ইস্তেকামাত যদি অবলম্বন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন,